আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, তবে আজকে কিন্তু কোনো নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করি নাই। তবে আজকে কিন্তু নাস্তা খাওয়ার পরপরই এই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো অফ ক্যামেরাতে কিন্তু আমরা ঘরে নাস্তা সবাই করে নিয়েছিলাম। তো এই শুটকিগুলো কিন্তু আপনাদের ভাইয়া গতকাল রাত্রে নিয়ে আসছিল। তো রাত্রে কিন্তু আমি এভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে, সে কারণে ভাবলাম যে শুটকিগুলো একটু রোদ্রে দেই। তো শুটকিগুলো কিন্তু আমি ছাদে রোদ্রে দিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি রান্না করব একটু মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তো এর সাথে কিন্তু আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। তো মুরগির মাংস রান্না করার সময় যদি মশলাগুলো ভালো করে ভেজে রান্না করি তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে। তবে গরু মাংস কিন্তু আমরা হাতে মেখে রান্না করতে পারি। তো গরু মাংস যদি আমরা হাতে মেখে রান্না করি তাহলে কিন্তু যে মশলার কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকে না। আর যদি মুরগি মাংস হাতে মেখে রান্না করি তাহলে কিন্তু যে মশলার কাঁচা গন্ধ আছে সেটা থেকেই যায়। সে কারণে কিন্তু একটু মুরগি মাংসের জন্য মশলাগুলো ভালো করে ভেজেই নিতে হয়। তো ভালো করে ভেজে রান্না করলে কিন্তু মুরগির মাংসটা একটু গ্রান হয়। যাই হোক, ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, একজন নারী কিন্তু কখনো নিজের স্বামীকে অন্য কাউকে ভাগ দিতে চায় না। তো নিজের স্বামীটা যতই খারাপ হোক না কেন বা কালো খাটো যাই হোক না কেন, তারপরও কিন্তু একজন নারী চায় সে স্বামীকে ধরে আঁকড়ে বাঁচতে। আর একজন নারী কিন্তু সবসময়ই চায় তার স্বামী সবসময় তার পাশেই থাকুক। একটা নারীর বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়িতে অনেক কথাই শুনতে হয়। তো এত কথা শুনেও কিন্তু তারপরে একটি নারী সংসার করে, কারণ স্বামীর মুখের দিকে তাকিয়ে। আর একজন নারীর জীবন নষ্ট করার জন্য কিন্তু একজন খারাপ স্বামী যথেষ্ট। একজন খারাপ স্বামী সে তার নিজের স্ত্রীর জীবনটাকে কিন্তু নষ্ট করে দেয়, আবার তাদের সন্তানদের জীবনও কিন্তু নষ্ট করে দেয়। আর পুরো পরিবারকেই কিন্তু একদম মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দেয়। আর বিয়ের পরে একজন নারীর এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো তার নিজের স্বামী। আর যদি সেই স্বামীটা খারাপ হয় তাহলে কিন্তু নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু মুরগি মাংস রান্নার জন্য মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভালো করে মশলাগুলো কষানোর পর কিন্তু আমি এখানে মুরগি মাংসগুলো দিয়ে দিলাম। তো আমাদের লাইনে কিন্তু এখন গ্যাস নাই, সেই কারণে কিন্তু আমি সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরের সব কাজ করে নিয়েছি। তো কাজ টাজ করে তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম। তো গোসল করে আবার নামাজ কালাম পরেই কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। যেহেতু লাইনের গ্যাসটা আমাদের দুপুরের দিকে চলে আসে, সেই কারণে কিন্তু আমি সবার লাস্টে রান্নাটা করে নেই। তবে আজকে কিন্তু আমাদের লাইনে এখনও গ্যাস আসে নাই। তো গ্যাস না আসার কারণে কিন্তু আমি সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমরা যারা গৃহিণী আছি আমাদের গৃহিণীদের কিন্তু একটু হিসাব করে বা বুদ্ধি করেই চলতে হয়। তা না হলে কিন্তু আমাদের সংসারটাকে আমরা একদমই চালাতে পারবো না। এদিকে সিলিন্ডারের চুলাতে কিন্তু আমি মাংসগুলো কষাতে কষাতে লাইনের গ্যাসটা আবার চলে আসছে। সে কারণে কিন্তু আবার লাইনের চুলাতেই আমি রান্নাটা নিয়ে আসলাম। তো ওই চুলাতে কিন্তু আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি। তো মাংসগুলো কিন্তু আমি ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো মেশানোর পর কিন্তু আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কিন্তু আজকে মুরগির মাংসটা একটু আলু দিয়ে রান্না করব। তবে আমি কিন্তু সবসময় মাংস আলু দিয়ে রান্না করি,
কারণ আমাদের ঘরে আবার সবাই আলু অনেক পছন্দ করে, তো আলু ছাড়া কিন্তু আমাদের ঘরে কিছুই বোঝে না। তো সবাই কিন্তু আলুটা খেতে চায়। আর ভুনা তরকারি রান্না করলেও কিন্তু আমি সাথে ১ পিস আলু দিয়ে দিই। তো আমার ছোট ছেলেটা তো আলু সবসময়ই অপছন্দ করে। ও ছোটবেলা থেকে কিন্তু আলু ছাড়া ভাত একদমই খেতে চায় না। তো আলুগুলো মাংসের সাথে দিয়ে তারপরে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিব। তো আমি কিন্তু আর ঝোলের জন্য পানি দিব না। যে পানিটা দিয়েছি এই পানি দিয়েই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এর সাথে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়েও গেছে। আর আমি গত ভিডিওটা যে আপলোড করেছিলাম, তো ওই ভিডিওতে কিন্তু আমি ভয়েস দিতে পারি নাই। কারণ আমার কিন্তু ঠান্ডা আবার জ্বর ছিল। সে কারণে কিন্তু আমার গলাটাও অনেকটাই ব্যথা ছিল। তো গলা ব্যথার কারণে কিন্তু আমি ভয়েস ছাড়াই ভিডিওটা আপলোড করেছিলাম। শুধু মিউজিক দিয়েই কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছি। তো আমার কিন্তু মুরগির মাংস রান্নাটা এখন হয়ে গেছে। তো এখন কিন্তু আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। তো জিরার ফাঁকিটা কিন্তু একদম লাস্টেই দিতে হয়, তাহলে কিন্তু জিরার ঘ্রাণটা একটু ভালো থাকে। তবে আমরা যারা যারা গৃহিণী আছি, তো আমরা কিন্তু সবাই কম বেশি অনেক সুন্দর করেই রান্না করতে পারি। তো দুপুরবেলা রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু রান্নাগুলো আমি টেবিলে নিয়ে আসলাম। যেহেতু দুপুরবেলায় সবাই একসাথে খেতে বসবো, সে কারণে কিন্তু আমি তরকারিগুলো আর বাটিতে বাড়ি নাই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আবার বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমার সন্ধ্যার পরের ভিডিও ছিল। তো আপনাদের ভাইয়া যখন বাড়িতে আসছে, তো বাড়িতে আসার সময় কিন্তু কিছু বাজার নিয়ে আসছে। আর সেই বাজারগুলোই কিন্তু আমি এখন গুছিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এখানে কিন্তু অনেকগুলোই সিমের বিচি নিয়ে আসছে। তো এই সিমের বিচি নিয়ে আসার কারণে কিন্তু আমি অনেক বেশি আপনাদের ভাইয়ার সাথে রাগ করেছিলাম। আর এতগুলো সিমের বিচি আমি একা একা কিভাবে বাঁচবো, সেই কথাটাই কিন্তু আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলছিল যে উনি নাকি আমার সাথে এই সিমের বিচিগুলো বেচে দিবে। তো কথাটা কিন্তু একদমই আমাকে মিথ্যা বলেছিল। তো এই সিমের বিচিগুলো বেশি কিন্তু আমার নখ টকগুলো একদম ব্যথা হয়ে গেছিল। আর সাথে কিন্তু অনেকগুলোই টমেটো নিয়ে আসছিল। তো এই টমেটোগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো। তো এই ভিডিওটা কিন্তু আবার আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো কথায় আছে না, স্বামীরা যদি হাতে না মারে তাহলে কিন্তু দাঁতে মেরে দেয়। তো আমার স্বামী কিন্তু আমার সাথে এরকমটাই করেছে। তো আমাকে হাতে না মারলে কি হবে, তবে আমাকে কিন্তু দাঁত দিয়ে মেরে দিয়েছে। তো কথায় কিন্তু আছে, যদি স্বামী স্ত্রী ঝগড়া করে তাহলে কিন্তু স্বামীরা সূত্রামি করে বউদের জন্য গুড়া মাছ নিয়ে আসে। তো আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে সেটাই করেছে। তবে গুড়া মাছ দিয়ে তো আমাকে শাস্তি দেয় নাই, আমাকে কিন্তু সিমের বিচি দিয়ে শাস্তি দিয়েছে। তো এই সিমের বিচিগুলো বাছতে গিয়ে কিন্তু আমার অনেকটাই সময় লাগছে। তবে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলছিল যে চিল্লাচিল্লি করো না, এই সিমের বিচিগুলো দুজনে বসেই একসাথে বেছে নিব। তো উনি কিন্তু আর আমার সাথে বাঁচে না এই সিমের বিচিগুলো। আর আমি কিন্তু একা একা বসে বসে এই সিমের বিচিগুলো বেছে নিয়েছিলাম। তো এখানে কিন্তু বড় সাইজের 2টা পেঁপে নিয়ে আসছে। সাথে কিন্তু পুঁই শাকের বিচিও নিয়ে আসছে। তবে এই পুঁই শাকের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু কয়েকদিন যাবৎ মনে মনে ভাবছিলাম এই পুঁই শাকের বিচির কথা আপনাদের ভাইয়াকে বলে দিব। আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতন এখান থেকে বিদায় নিতে হবে। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আল্লাহ হাফিজ।